সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অর্ণব, ফেজ এ রেসিডেন্ট, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। আজকে আমরা ডেভিডসন থেকে খুবই ইন্টারেস্টিং এবং এইচসিপিএস, রেসিডেন্সি বা মেডিসিন ফ্যাকাল্টির যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিজ আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, এই ডিজিজে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা বলিউড লিভিং লিজেন্ড অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, আমরা যারা ফেয়ারি টেল পড়তে পছন্দ করি বা ওয়াল্ট ডিজনি মুভি দেখি, তাদের কাছে খুবই জনপ্রিয় একটি গল্প হচ্ছে স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস। তো এই গল্পের যে 7 জন বামন ছিল, তাদের মধ্যে কিন্তু একটি চরিত্র ছিল স্লিপি। তারও এই সেম ডিজিজ ছিল। অর্থাৎ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মাইস্থেনিয়া গ্রাভিস। তাহলে চলুন খুব সংক্ষিপ্ত সময়ে ডিজিজটি পড়ে ফেলা যাক। মাইস্থেনিয়া গ্রাভিস, যদি আমরা নামটিকে বিশ্লেষণ করি তাহলে 3টি অংশ পাব: মায়ো, অ্যাস্থেনিয়া অ্যান্ড গ্রাভিস। মায়ো শব্দের অর্থ মাসেল, অ্যাস্থেনিয়া শব্দের অর্থ উইকনেস এবং গ্রাভিসের রুট হচ্ছে গ্রেভ থেকে, যার আক্ষরিক অর্থ কবর হলেও এটি সাধারণত সিভিয়ার অর ডিভাস্টেটিং এনি কন্ডিশন বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ মাইস্থেনিয়া গ্রাভিসকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো সিভিয়ার মাসকুলার উইকনেস। কেন হচ্ছে এই মাসকুলার উইকনেস, অর্থাৎ এর প্যাথোফিজিওলজিটা কি? এক কথায় বললে, এখানে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে, যার জন্য বি সেলের মাধ্যমে একটি অটো অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। অর্থাৎ এটি একটি অটো ইমিউন ডিজিজ। আর অটো ইমিউন ডিজিজকে তুলনা করা যায় বাংলা বাগধারার ঘরশত্রু বিভীষণের মতো। তো এই যে অটো অ্যান্টিবডিটা ফর্মেশন হচ্ছে, এটা ব্লক করে ফেলে পোস্ট সিনাপটিক, খেয়াল করুন, পোস্ট সিনাপটিক নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে, যার জন্য এখানে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর বাইন্ড করতে পারে না অ্যাসিটাইলকোলিনের সাথে, যার জন্য অ্যাসিটাইলকোলিন তার ইউজুয়াল অ্যাকশন করতে পারে না। আর আমরা সকলেই জানি অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন হচ্ছে কোলিনার্জিক বা প্যারাসিম্প্যাথোমাইমেটিক, যেটি মাসেলকে কন্ট্রাক্ট করে। যেহেতু অ্যাসিটাইলকোলিন বাইন্ড করতে পারছে না, সো এখানে মাসেল কন্ট্রাকশন অফ থাকছে। পাশাপাশি একই সাথে এখানে কমপ্লিমেন্ট মেডিয়েটেড, দ্যাট ইজ ক্লাসিক্যাল পাথওয়ে মেডিয়েটেড ইনফ্লামেশন হচ্ছে এবং মাসেল সেল লাইসিস হচ্ছে বা ব্রেকডাউন, যার জন্য এখানে মাসেল ফ্যাটিগেবিলিটি হয়ে থাকে। একটু আগেই যে বললাম, এখানে পোস্ট সিনাপটিক ব্লকেজ হচ্ছে। নিশ্চয়ই প্রশ্ন আসছে যে তাহলে প্রি সিনাপটিক কোথায় হয় এবং সিনাপটিক কোথায় হয়? প্রি সিনাপটিক হয় আরো একটি ইম্পর্টেন্ট ডিজিজ, যেটি অনেক সময় আমাদের মাইস্থেনিয়া গ্রাভিসের সাথে কনফিউশন ক্রিয়েট করার জন্য এসবিএতে একটি অপশন হিসেবে চলে আসে। সেটি হচ্ছে ল্যাম্বার্ট-ইটোন মাইস্থেনিক সিনড্রোম। এখানে হয়ে থাকে প্রি সিনাপটিক ব্লকেজ। আর সিনাপটিক যদি বলে থাকি তাহলে সেটি ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে হতে পারে। এরপর ডিজিজের প্রেজেন্টেশন, এটি 15 থেকে 50 বছর বয়সেই হয়ে থাকে, তবে ইউজুয়ালি এটা ফিমেল প্রিডমিনেন্ট এবং ফিমেলের ক্ষেত্রে ইয়াং এজে হয়ে থাকে, অ্যান্ড ইন কেস অফ মেল ইন ওল্ড এজ। ডিজিজের সিমটম: প্রোগ্রেসিভ অর ইন্টারমিটেন্ট ফ্যাটিগেবিলিটি অ্যান্ড উইকনেস অফ দ্য মাসেল। অর্থাৎ পেশেন্ট কমপ্লেন করে এরকম, সে সকালে ঘুম থেকে উঠে ভালো থাকে, বাট যত দিন গড়ায়, যত বিকাল হয়, সন্ধ্যা হয়, তার মাসেল উইকনেস তত বাড়তে থাকে, সে কাজ করার শক্তি হারিয়ে ফেলে। এবং এটা ইনভলভ করতে পারে ওকুলার মাসেল, ফেসিয়াল মাসেল, বালবার মাসেল, এনি লিম্ব মাসেল, বাট স্পেশালি প্রক্সিমাল লিম্ব মাসেল ইজ এফেক্টেড মোর। শোল্ডার গার্ড মাসেল খুব কমনলি এফেক্ট করে থাকে, অর অ্যাক্সিয়াল মাসেল। একই সাথে আমরা পেশেন্টের পাই, যেহেতু বললাম ওকুলার মাসেল ইনভলভমেন্ট হচ্ছে, সো ইন্টারমিটেন্ট টোসিস অ্যান্ড ডিপ্লোপিয়া। বালবার মাসেল ইনভলভমেন্ট হওয়ার কারণে এখানে বালবার পালসি হয়ে থাকে। এই পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডিসপ্যাচিয়া, ডিজার্চিয়া, নেজাল ভয়েস বা নেজাল রিগার্জিটেশন পেয়ে থাকি। একই সাথে রেসপিরেটরি মাসেল উইকনেস কিন্তু হতে পারে, যার জন্য এই ডিজিজের খুবই ডিভাস্টেটিং এবং আনঅ্যাভয়েডেবল একটি কমপ্লিকেশন হচ্ছে রেসপিরেটরি ফেইলিওর। তো মোটামুটি এই ছিল সিমটম। একই সাথে আমরা কিছু নোকে মাথায় রাখবো, যে নোগুলো আমরা একই রকম মোটর নিউরন ডিজিজ পড়ার সময় কয়েকটা নো পড়েছিলাম, সেই ভিডিওটা আপনারা পাবেন নিউরন মেডিকেল একাডেমির গ্রুপে। তো এখানে যে নোগুলা, সেটা হচ্ছে এখানে নো সেন্সরি সিমটম, কারণ এখানে নিউরোমাসকুলার জাংশনের প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ মোটর এন্ড প্লেটটা এখানে ইনভলভমেন্ট। সো নো সেন্সরি ইনভলভমেন্ট, অ্যাজ এ রেজাল্ট নো সেন্সরি সিমটম। নো সিএনএস ইনভলভমেন্ট অ্যান্ড রিফ্লেক্সেস আর নর্মাল। রিফ্লেক্স নর্মাল মাথায় রাখবো, কারণ একটা ডিজিজের সাথে আমাদের ডিফারেন্সিয়েশন করার, সেটি হচ্ছে প্রিসিনাপটিক ব্লকেজের জন্য, যেটা একটু আগেই বললাম, ল্যাম্বার্ট-ইটোন মাইস্থেনিক সিনড্রোম। দেন ইনভেস্টিগেশন, যদি সিঙ্গেল বেস্ট কোশ্চেনের জন্য একটি মাত্র ইনভেস্টিগেশন মনে রাখতে বলা হয়, সেটি হবে নার্ভ কন্ডাকশন স্টাডি। কারণ
এখানে রিপিটেটিভ স্টিমুলেশন যদি আমরা করি নার্ভ কন্ডাকশন স্টাডিতে, সেক্ষেত্রে আমরা ডিক্রিমেন্টাল রেসপন্স পাবো। পাশাপাশি আমরা ব্লাডে অটো অ্যান্টিবডি টেস্টগুলো করতে পারি, যেমন অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, অ্যান্টি মাসেল স্পেসিফিক কাইনেজ অ্যান্টিবডি। পাশাপাশি আমরা পেশেন্টের থাইমোমা আছে কিনা আমরা এক্সপ্লোশন করব, যার জন্য চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান অফ দ্য নেক করতে পারি। এক্ষেত্রে বলে রাখা ভালো, কিছু কিছু হাইপোথিসিস বলছে থাইমিক গ্ল্যান্ড অ্যাবনর্মালিটিও এর সাথে অ্যাসোসিয়েটেড, কারণ থাইমিক অ্যাবনর্মালিটির কারণে টি সেল একটি ফলস ইন্টারপ্রিটেশন পাঠায় বি সেলকে, যারই ফলশ্রুতিতে বি সেল অটো অ্যান্টিবডি ফর্মেশন করে। এরপর ট্রিটমেন্ট। যদি প্রশ্নে বলা হয়ে থাকে এসবিএতে যে মোস্ট কমনলি ইউজড ড্রাগ, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অ্যান্টিকোলিনেস্টারেজ ইনহিবিটর, যেটি পাইরিডোস্টিগমিন। পাশাপাশি ফাইসোস্টিগমিন বা নিওস্টিগমিন ইউজ হতে পারে, যদিও নিওস্টিগমিন তুলনামূলকভাবে বেশি ব্যবহৃত হয়, কারণ এটি পোলার হওয়ায় যার সিএনএস পেনিট্রেশন কম, এজন্য সিএনএস সাইড ইফেক্ট কম, পেশেন্ট স্বাচ্ছন্দ্যবোধ বেশি করে। ইন কেস অফ অ্যাকুট কেসে আমরা ইউজ করি ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন বা প্লাজমাফেরেসিস, আর ক্রনিক কেসে আমরা ইউজ করতে পারি গ্লুকোকর্টিকয়েড বা ইমিউনোসাপ্রেসেন্ট আদার ড্রাগ সাচ অ্যাজ অ্যাজাথায়োপ্রিন অর মাইক্রোফেনোলেট মফিটিল। একই সাথে সার্জিক্যাল অপশন আছে আমাদের থাইমেক্টমি। প্রোগনোসিসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যেটি এসবি এর জন্য ইম্পর্টেন্ট, যে পেশেন্টদের মাইস্থেনিয়া গ্রাভিসের সাথে অনলি ওকুলার প্রেজেন্টেশন থেকে থাকে তাদের প্রোগনোসিস এক্সেলেন্ট। এরপর আরেকটা ডিজিজ খুব সংক্ষেপে আমরা পড়ে ফেলবো, সেটি হচ্ছে ল্যাম্বার্ট-ইটন মাইস্থেনিক সিনড্রোম, যেটি ডিফারেন্সিয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসবিএতে মাইস্থেনিয়া গ্রাভিসের সিমটম দিয়ে আপনাকে কনফিউজ করার জন্য সেক্ষেত্রে একটি অপশনে দিয়ে দিতে পারে। এখানে অ্যাসোসিয়েশন থাকে ইনফ্লামেটরি ডিজিজ অথবা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের। আর এখানে কার্ডিনাল সিমটম দ্যাট ইজ লস অফ রিফ্লেক্স, বাট গ্রাজুয়াল অ্যাক্টিভিটি যদি আমরা করি পেশেন্টকে, সেক্ষেত্রে আমরা রিগেইন অফ দ্য রিফ্লেক্স, যেটি আমরা দেখেছিলাম মাইস্থেনিয়া গ্রাভিসে রিফ্লেক্সেস আর নর্মাল। একই সাথে হতে পারে অটোনমিক ডিসফাংশন। আর ইনভেস্টিগেশনের জন্য আমরা করব ইলেকট্রোফিজিওলজিক্যাল অ্যানালাইসিস, এবং ট্রিটমেন্টের জন্য একটি মাত্র ড্রাগ মাথায় রাখবো, সেটি হচ্ছে 3,4-ডাইএমিনোপাইরিডিন অর পাইরিডোস্টিগমিন। তো এই ছিল আজকের আলোচনা। যদি আপনার এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সংযোজন, বিয়োজন বা যে কোনো ধরনের মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সবশেষে বলতে চাই, কিভাবে ডেভিডসন থেকে মজা আহরণ করা যায় এবং কিভাবে মেডিসিন নামক মহাসমুদ্রে আমরা এক একজন হয়ে উঠতে পারি দক্ষ নাবিক, এই বিষয়টিকে মাথায় রেখেই খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে নিউরন মেডিকেল একাডেমি থেকে ডেভিডসনের জন্য দুটি স্পেশাল ব্যাচ। একটি হচ্ছে নিউরন ডেভিডসন 8 এবং অন্যটি এফসিপিএস পার্ট অন মেডিসিন লং ব্যাচ। সবশেষ বলতে চাই, আপনার স্বপ্ন পূরণে আস্থা রাখুন নিউরনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।